ओके सो हे गाइस माय नेम इज क्यारियाती वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के ভিডিওতে আপনি বলবো যে আপনি আপনার চ্যানেলে কিভাবে প্রফেশনাল কভার ফটো কিংবা চ্যানেল আর্ট কিংবা ইউটিউব ব্যানার কিভাবে বানাবেন জাস্ট 2 মিনিটের মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের প্রথমে দরকার পড়বে প্লে স্টোর অ্যাপে যাওয়ার পর একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে সার্চ করে নিতে হবে। অ্যাপটার নাম হচ্ছে লোগো মেকার প্লাস। এই অ্যাপটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। আমি অ্যাপটাকে অলরেডি ইনস্টল করে নিয়েছি, তো আপনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর তো এবার কী করবো, আমরা অ্যাপটাকে ওপেন করে নেবো। তো চলুন অ্যাপটাকে ওপেন করে নেওয়া যাক। অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর কিছু ইন্টারফেস আসবে যে বলবে যে আপনি কী বানাতে চান, ইউটিউব কভার ফটো, ইউটিউব লোগো কিংবা আরও অনেক অপশান আসবে। তো আমাদের সেখানে কী করতে হবে, ইউটিউব কভারে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশান চলে আসছে, হোয়াট ডু ইউ নিড। তো সেখানে আমি কী করবো, এই যে ইউটিউব কভার বলে একটা অপশান আছে, আমি এখানটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কিছু ইউটিউব কভারের কিছু ফটো দেবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ফটো চুজ করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি নিজের মতন যদি বানাতে চান, এখান থেকে যদি আপনার কোনো পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে চুজ করতে পারেন। আপনার কোনো গেমিং চ্যানেল আছে তো তার জন্য আপনি এখান থেকে ফটো ইউটিউব কভার ফটো চুজ করতে পারেন। তো আমি এখান থেকে এমনি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, আমি অন্য নিজেরই বানাতে চাই, তাই জন্য আমি কিছু চুজ করলাম না। এখানে দেখুন অ্যাড নিউ লোগো আছে, আপনি এখান থেকে লোগো অ্যাড করতে পারেন। এখানে কিছু লোগো আসবে, আপনি সেই লোগোগুলো অ্যাড করতে পারেন নিজের ফটোতে। দেখুন অনেকগুলো লোগো চলে এসেছে, এই লোগোগুলো আপনি অ্যাড করতে পারেন। তো তারপর কী করবো, আমি ব্যাকে ক্লিক করবো। আমি এখান থেকে কোনো লোগো অ্যাড করতে চাই না। তার পাশে আছে টেক্সট, আপনি এখান থেকে চাইলে টেক্সট অ্যাড করবেন। তো আমি প্রথমে আগে একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিই। ধরুন আপনার কোনো টেক চ্যানেল আছে, তো আপনি টেক চ্যানেলের জন্য ব্যাকগ্রাউন্ড ফটো কীভাবে পাবেন, তো তার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে যে টেক কভার ফটো সার্চ করার পর অনেক টেক রিলেটেড কভার ফটো চলে আসবে। আপনি চাইলে সেই ফটোগুলো নিজের ইউটিউব কভারে ইউজ করতে পারেন। তো আমি ওরকম কিছু একটা কভার ফটো ডাউনলোড করে নিয়েছি, আমি সেই ফটোটা এখানে অ্যাড করবো। অ্যাড পিকচারে গিয়ে এখানে আছে রয়্যালটি ফ্রি ফটোস, এখান থেকেও আপনি ফটো চুজ করতে পারেন। এখানে কিছু ফটো আসবে, সেই ফটোগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে কুকিং রিলেটেড ফটো আছে, আরও ব্লগস, আপনি তার জন্য এখান থেকে ফটো চুজ করতে পারেন। তো আমি এখান থেকে কোনো ফটো চুজ করবো না, জাস্ট ব্যাকে ক্লিক করবো। ব্যাকে ক্লিক করার পর অ্যাড পিকচারে গিয়ে গ্যালারিতে যাব। গ্যালারি থেকে নিজের পছন্দ মতন একটা ফটো নিয়ে নেব। ধরুন আমি এই ফটোটাকে নিয়ে নিই। এই ফটোটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম গুগল থেকে, তো আপনি এই ফটোগুলো গুগল থেকে পেয়ে যাবেন। তারপর ফটোটা এইভাবে কিছু আসবে, এখানে লেখা থাকবে ফটো ফিল্টার্স। আপনি চাইলে ফটোটাকে ফিল্টার করতে পারেন, অনেক ধরনের ফিল্টার্স আছে এখানে, আমি সেই ফিল্টার্সগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমি কোনোরকম ফিল্টার এখন ইউজ করছি না। তাহলে আমি কী করবো, নো ফিল্টারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন রাইটের চিহ্ন আছে, এই রাইটের চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেক ধরনের 3D ইফেক্টস আছে যেগুলো আপনি দিতে পারেন। এরকম করলে আপনার ফটোটা জাস্ট ঘুরে যাবে ওই সাইডে এবং এই সাইডেও। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের 3D ইফেক্টস আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, এইরকম কিংবা এইরকম। আপনি আপনার ফটোটাকে বিভিন্নভাবে 3D ইফেক্ট দিতে পারবেন। তো আমি এখন কোনো রকম 3D ইফেক্ট দিচ্ছি না। আর এটা হচ্ছে নিচে যে প্রফিট অপশান আছে, আপনি আপনার চাইলে ফটোটাকে বড় কিংবা ছোটো করতে পারেন। আমি ফটোটাকে বড়ই করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এখানে টিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করার পর এখানে হরিজন্টাল ফ্লিপ আছে কিংবা এরকম আছে, আপনি এটা চাইলে এই সাইডেও করতে পারেন, এই সাইডেও করতে পারেন। তো আমি এরকম কোনো এখন সেটিংসে ক্লিক করবো না। তারপর রাইটে অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আবার একটা রাইটে ক্লিক করে দেবো। আপনি এর অপসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। আমি আর কিছু সেটিংস করবো না, এখানে গিয়ে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর অ্যাড টেক্সট আছে, অ্যাড টেক্সটে আপনি আপনার চ্যানেলের নাম কিংবা আপনি যেটা লিখতে চান সেটা লিখতে পারেন। যেমন আমি লিখে দিচ্ছি অনলাইন আর্নিং টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো দিতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলটা যে রিলেটেড, আপনি সেই রিলেটেড কোনো টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এটাকে আপনি কোথায় সেট করবেন সেটা চুজ করতে হবে আপনাকে। তো আপনি আপনার ফটোটাকে আপনি আপনার টেক্সটটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে নিতে পারেন, অর্থাৎ যেখানে খুশি আপনার টেক্সটটাকে অ্যাড করতে পারেন। তারপর আপনি এখান থেকে আপনার টেক্সটের জন্য যে ফন্টটা ভালো লাগছে, আপনি সেই ফন্টসগুলো এখান থেকে চুজ করতে পারেন। তারপর আমাদের কী করতে হবে, এই টিকে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে চাইলেন টেক্সটটাকে আরও অন্যভাবে এডিটিং করতে পারেন, ছোট কিংবা বড়। আমি এরকম রাখছি ফটোটাকে, এইরকম। তারপর আপনি এটাকে বেশি গ্যাপ করতে পারেন টেক্সটগুলোকে। আমি বেশি গ্যাপ করবো না, যেমন আছে তেমনই থাকবে।
তারপর আপনি এটাকে কী করতে পারেন, সার্কেল করতে পারেন উপরের দিকে কিংবা নিচের দিকে এইরকম। আর আপনি এই উপরে কালারটা দেখছেন, এখান থেকে কালার চুজ করতে পারেন। আমি রেড দিয়ে দিচ্ছি, রেডটা সুন্দর লাগছে। আপনি আপনার পছন্দের মতন যে কোনো কালার দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আবার সে 3D ইফেক্ট কিংবা রাউন্ড ইফেক্টগুলো থাকবে, আপনি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। এই ইফেক্টগুলো আপনার টেক্সটেও অ্যাপ্লাই করতে পারেন। আমি এরকম রাখছি, আমি নিচের দিক দিয়ে আমি কোনো তাহলে এরকম রাখলাম। এবং এই 3D যে ইফেক্টটা আছে এটা শুধু বেটা অ্যাপেই কিংবা প্রিমিয়াম অ্যাপেই হবে, অর্থাৎ অ্যাপটাকে পারচেস করলে তারপর আপনি এই 3D ইফেক্টটা ইউজ করতে পারেন। তারপর এই টেক্সটটাকে ছোটো কিংবা বড়ো করার অপশান আছে, আপনি চাইলে বড়ো কিংবা ছোটো করতে পারেন। আর নিচে হচ্ছে অপাসিটিটা কম কিংবা বাড়াতে পারেন। তারপর আবার আমাদের কী করতে হবে, টিকে ক্লিক করতে হবে। আপনার সব সেটিং এখান থেকে হয়ে গেলে তারপর টিকে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর আবার হরিজন্টাল ক্লিক কিংবা হরিজন্টাল আসবে, তো আপনি এগুলোকে চাইলে ইউজ করতে পারেন কিংবা নাও ইউজ করতে পারেন। আমি ইউজ করছি না, আপনি চাইলে ইউজ করতে পারেন। ইউজ করে দেওয়ার পর টিকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকবার টিক চিহ্নতে ক্লিক করতে পারেন। আপনি এখান থেকে এর কালারগুলো বাড়াতে পারেন কিংবা কমাতে পারবেন। আমি এখনও কিছু করছি না, জাস্ট এতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর রাইট। এবার আপনি চাইলে আরও ফটো অ্যাড করতে পারেন। পিকচার অপশান আসবেন, পিকচার অপশানে এসে আপনি গুগল থেকে আবার গুগলে যাবেন। গুগলে গিয়ে ডাউনলোড করে নেবেন যে ইউটিউব পিএনজি। আপনি যদি কোনো ইউটিউবের ট্যাগ কিংবা ইউটিউবে কোনো ভিডিও, ইউটিউবে কোনো লোগো ফোগো অ্যাড করতে চান, তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে, ক্রোমে গিয়ে সার্চ করে দিতে হবে ইউটিউব পিএনজি, ইউটিউব লোগো পিএনজি আসার পর আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো ইমেজ চলে এসছে, তো আপনি সেখান থেকে ইউটিউব পিএনজিগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাড পিকচারে ক্লিক করতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি গুগল ক্রোম থেকে। তো আমি সেখান থেকে একটা পিএনজি ফটো অ্যাড করে দিচ্ছি। এই ইউটিউবের লোগোটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি ওপরেই রাখতে চাই। তারপর কী করতে হবে, টিকে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর আপনি আবার এই ফটোটাকেও ইফেক্ট দিতে পারেন। আমি কোনো ইফেক্ট দিতে চাই না, ফটোটা এরকম বড় রাখতে চাই। এবং অপোসিটি আপনি চাইলে কমাতেও পারেন কিংবা বাড়াতে পারেন। আমি অপোসিটিটা একই রাখছি, কমাচ্ছি না, এইরকম। তারপর আবার টিকে ক্লিক করব। ক্লিক করার পর আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখান থেকে কালার চুজ করতে পারেন। আপনি কোনো কালার দিচ্ছেন না, জাস্ট এটাই থাকবে। তারপর টিকে আবার ক্লিক করব। ক্লিক করার পর আপনি ফটোটাকেও মুভ করতে পারেন এবং এখান থেকে ফটোটাকে ফ্লিপ করতে পারবেন। এই যে এখান থেকে ফটোটা দেখুন ও সাইডে ফ্লিপ হয়ে গেছে। আমি ফটোটাকে ফ্লিপ করবো না, আগের মতনই থাকবে ফটোটা। তারপর এটাকে জাস্ট একটু নিচে ডাউন করব। তো হয়ে গেছে আমাদের ফটোটা রেডি, আমাদের ইউটিউব কভার ফটোটা। তো দেখুন কত তাড়াতাড়ি আপনি আপনার ইউটিউব কভার ফটো সেট করতে পারেন। আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনি গুগল থেকে আপনি যে কোনো কিছু পিএনজি ডাউনলোড করে আপনি যদি আপনার কোনো কভার ফটোতে অ্যাড করতে চান, আপনি তাহলে অ্যাড করতে পারেন। তো আমি এটাতেই সেভ করে দেবো। তো সেভ করার জন্য আমাকে কী করতে হবে, সেভ করার জন্য এই অপশানটাতে আসতে হবে। এই অপশানটাতে এসে আমাদের ডাউনলোড জেপিজি কিংবা ডাউনলোড পিএনজি করতে পারেন। তো আমি ডাউনলোড জেপিজি করছি। ডাউনলোড জেপিজি করার পর এই ফটোটা সোজা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড অপশানে ক্লিক করার পর। তো আমি আবার ডাউনলোড অপশানে ক্লিক করলাম, আপনার এই ফটোটা তাহলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো গাইজ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন, বলুন আমি আমার চ্যানেলটাকে আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।